সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, লোটে মাছ তো আপনারা অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছেন। এই গোটা গোটা লোটের রেসিপিটা কি আপনারা কখনো ট্রাই করেছেন? এখনও না ট্রাই করে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। এই রেসিপিটা অসাধারণ লাগে, একদম মাছগুলো পুরো গোটা থেকে যায়। দেখুন, এই লোটে মাছের রেসিপিটা আমরা বানানোর জন্য এখানে লোটে মাছগুলোকে ভালোভাবে ওয়াশ করে এর মধ্যে আমরা কিছুটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা কালারের জন্য হলুদ গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দেবো নুন। দিয়ে লোটে মাছটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব। দেখুন, আমরা পুরো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এখানে আমরা একটা বেগুন ইউজ করেছিলাম। বেগুনটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এমনিভাবে আমরা বেগুনটাকে সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার এখানে আমরা দুটো পেঁয়াজ ইউজ করব, একটা মিডিয়াম একটা ছোট 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 টুকরো করে পেঁয়াজগুলোকে আমরা এমনিভাবেই কেটে নেব। আর দেখুন, এখানে আমরা দুটো টমেটো ইউজ করেছিলাম, টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যানটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এখানে কিছুটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর যে আমরা বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে প্রথমে আমরা বেগুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমরা বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য বেগুনগুলোকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য, আর সামান্য একটু দিয়ে দেবো হালকা করে একটু নুন। দিয়ে ভালোভাবে একটু বেগুনটাকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। দেখুন, বেগুনটা আমাদের প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে। এমনি অবস্থাতেই বেগুনগুলো আমরা ফ্রাইং প্যান থেকে একটা বাটির মধ্যে তুলে নেব। সমস্ত বেগুনগুলো এখানে আমরা ফ্রাইং প্যান থেকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানের মধ্যে আবারও আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমরা যে কুচানো পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এমনিভাবে কিছুক্ষণ বসিয়ে রেখে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এখানে কিছুটা রসুনকে গ্রেট করে নিয়েছিলাম। এখানে আমরা একটু বেশি রসুন ইউজ করেছি, আদার পরিমাণটা কম দিয়েছিলাম। রসুনের পরিমাণটা বেশি দিলে এটাতে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, রসুনটা আমরা দিয়ে আবারও পেঁয়াজের সাথে রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে দেব। এমনিভাবে পেঁয়াজটাকে আমরা দেখুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেলে এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসছে আমরা পেঁয়াজের সাথে নেড়ে নেড়ে টমেটোটাকে ভেজে ভেজে একটু সিদ্ধ করে নেব। তো এখানে দেখুন, আমাদের টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর স্বাদ মতো একটু, যেহেতু আগে নুন দিয়েছিলাম সেই নুনটা বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কালারের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু ঝালের জন্য, যেহেতু লোটে মাছে একটু ঝালটা বেশি লাগে তার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব মশলাগুলো এখানে দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজের সাথে মশলাগুলোকে মিশিয়ে দেবো। তো দেখুন, আমরা মশলাগুলোকে ভালোভাবে একটু, যখন মশলাগুলো আমরা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম। আর এখানে দেখুন, সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে লোটে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই লোটে মাছটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে লোটে মাছটা মশলার সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখনই হাই করে দেবে না, তাহলে লোটে মাছটা সঙ্গে সঙ্গে জলটা ছেড়ে গলে যায়। কষানো হয়ে গেলে এখানে আমরা যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমরা লোটে মাছের সাথে দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। তো লোটে মাছের সাথে ভাজা বেগুনটাও এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে লোটে মাছটাকে একটু, যখন জলটা ছেড়ে আসবে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে বসিয়ে রাখতে হবে। আর আলতো হাতে এটাকে এমনিভাবে মাঝে মাঝে নাড়তে হবে। একদম আলতো হাতে তলার দিকটা শুধু নাড়বেন, না তো লোটে মাছটা একদম গলে যাবে। তো এমনিভাবে আমরা নেড়ে চেড়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে বসিয়ে রাখবো। আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে দেখুন
বসিয়ে রেখেছিলাম 2-1 মিনিট। বসিয়ে রাখতে লোটে মাছ থেকে অনেকটাই জলটা ছেড়ে দিয়েছে। এই জলেতেই লোটে মাছটা আমাদের বয়েল হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবারও আমরা একটু তলার দিকটা আলতো হাতে লোটেটাকে একটু নেড়ে দেব। তো এমনিভাবেই আমরা নেড়ে চেড়ে লোটে মাছটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন লোটে মাছটা এমনিভাবেই বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বসিয়ে রাখার পর এখানে আমরা কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। সেই কোচানো ধনেপাতাটা আমরা কিছুটা জলটা যখন কমে আসবে এই ধনেপাতাটা উপর দিয়ে দেবো। দিয়ে আবারও একটু আলতো হাতে নিচের দিকটা একটু নেড়ে দেব। দেখুন এমনিভাবে আমরা নেড়ে চেড়ে লোটে মাছটাকে একদম লো ফ্লেমে করে বসিয়ে রাখবো যতক্ষণ জলটা না আমাদের শুকিয়ে যায়। একদম জলটা শুকনো শুকনো হয়ে গেলে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। আর মাছগুলো দেখুন প্রায় মাছগুলোই গোটা গোটা আছে, খুব একটা ভেঙে যায় না এমনিভাবে রান্না করলে। আর খেতেও অসাধারণ লাগে। যারা গোটা লোটে পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ রেসিপিটা বানান আর বাড়ির সবার সাথে বসে রেসিপিটাকে এনজয় করুন। আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।